চলো চলো আশিক। দাঁড়াও শার্দুল, দেখলে প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে পাওয়া গেল রে। কারা তোমরা, কি চাও? সে কথা জামান চৌধুরী জানে। এই জামান চৌধুরীর পোষা কুত্তা, আজ তুইও পারবি না জামান চৌধুরীকে বাঁচাতে। প্রতিশোধের আগুনে আজ আমি তোকেও ধ্বংস করে দেব। এই ছোকরা, তিনটি জিনিস নিয়ে খেলতে নেই, আগুন, পানি আর তুফান। আগুন জ্বালিয়ে দেয়, পানি জুটিয়ে দেয়, আর তুফান উড়িয়ে দেয়। আরে বাহ 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 বাহ, তোর বাহুতে যথেষ্ট শক্তি। এভাবে তুমি আমার আশিককে জানে মারতে পারো না ভাইয়া, তুমি আমার আশিককে জানে মারতে পারো না ভাইয়া। ভাইয়া দয়া করো, দয়া করো, তুমি আমার আশিককে জানে মেরো না ভাইয়া, তুমি আমার আশিককে জানে মেরো না। তুফানের প্রথম তার শিকারের জান ভিক্ষা দিল। আরে তুমি কি জান ভিক্ষে দেবে? তুমি তো শুধু জান নিতে জানো। রূপা সেটা নেলি দা কুত্তা। কে রূপা সেট? বল কে রূপা সেট? তোমার মনে জামান চৌধুরী টাকার গন্ধ শুকিয়ে যে তোমাকে খুন করতে পাঠিয়েছে। না না না, এত বড় ভুল তুফান করতে পারে না, এত বড় ধোঁকা তুফানকে কেউ দিতে পারে না। জামান চৌধুরী যে রূপা সেট, তার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? প্রমাণ আমি, ওই রূপা সেট আমার পিতা আশফাক জোয়ারদারকে খুন করে জামান চৌধুরী সেজেছে, আমার বাবা সেজেছে। জামান চৌধুরী জানে না যে তার মৃত্যু লেখা আছে আমার হাতে, কারণ ওই রূপা সেট আমার পরিবারকে ধ্বংস করে দিয়ে তৈরি করেছে তুফান, একজন খুনি, ডাকাত, সমাজের ত্রাস। কিন্তু তুফান খুনি ছিল না, ছিল মায়ের আদরের সন্তান, ছিল আদর্শ স্বামী, ছিল স্নেহপরায়ণ ভাই, ছিল একজন সাহসী পুলিশ অফিসার, রাজু কুরাইশি। রুস্তম গাজী, আমার পরিকল্পনা উল্টো হয়ে গেল। একেই বলে কপাল রূপা সেট। সম্পত্তির লোভে করলে খুন, কিন্তু হয়ে গেলে সাধু। রইল না আইনের ভয়, মালিক না হয়েও পেলে ভোগের অধিকার। তুমি এত নীচ, এত জঘন্য। একদম চুপ। মুখ খুললে মরবে তুমি, আর মরবে ওই বাচ্চা। তোর সম্পত্তি গ্রাস করার সাজানো চক্রান্ত আমার স্বামী রূপা সেট সফল করতে পারেনি। শুধু জেলে থাকার কারণে এই মুহূর্তে তুমি আমাকে কতটা অসহায় করে দিলে তা কল্পনাও করতে পারো না। মুহূর্তের মধ্যেই আমি এতিম হয়ে গেলাম, আমার সুখের পৃথিবীটা ভেঙে তছ নছ হয়ে গেল। মায়ের আঁচলের ছায়া হলো অভিশাপের চাদর, পিতার স্নেহ মমতা হলো রাক্ষসের থাবা। আপন বলতে আমার আর কেউ রইল না। ওরে, আমি তো আছি, আমি তোর গর্ভধারিণী মা নই ঠিকই, কিন্তু পেটের
ধরলেও তোকে আমি পেটেতে ধরেছি। মায়ের স্নেহ মমতা দিয়ে মানুষ তো করেছি। করেছো আম্মু, করেছো। এবার সেই ঋণের বোঝা থেকে আমাকে মুক্তি দাও। প্রিয়া, কোথায় যাচ্ছিস? নির্মম সত্যের মুখোমুখি হতে। তুমি এমন করে কথা বলছো কেন প্রিয়ামণি? আফটার অল আমি তোমার বাবা। না, একজন খুনি শুধু খুন করতে পারে, সে কারো বাবা হতে পারে না। তুমি আমার বাবা নও, তুমি তুমি আমার বাবার হত্যাকারী। প্রিয়া, অস্বীকার করতে পারো, অস্বীকার করতে পারো যে কোটি কোটি টাকার সম্পত্তির লোভে তুমি আর রুস্তম গাজী আমার বাবা আশফাক জোয়ারদারকে খুন করনি। এসব বানোয়াট কথা তোকে কে বলেছে? কে? তোমার নোংরা অতীত। খুন করো তুমি আর সাধু সাজতে চাইছো, কিন্তু ধর্মের কল বাতাসে নয়। সত্যকে মিথ্যা চাদর দিয়ে ঢেকে রাখা যায় না। তুমি শুধু আমার বাবাকে খুন করে ক্ষান্ত হওনি, খুন করতে চাইছো আমার ভালোবাসাকেও। আর তাই আশিকের কাছ থেকে আমাকে ছিনিয়ে এনে ফজল গাজীর মতন একটা লম্পটের সাথে বিয়ে দিয়ে তুমি তোমার স্বার্থ উদ্ধার করতে চাইছো। কিন্তু আমি তা হতে দেব না জামান চৌধুরী। আমি কথা বলার উপসেট ভুলে যেও না, আমি এই সম্পত্তির মালিক আর তুমি স্রেফ পাহারাদার। হারামির বাচ্চা! হারামির বাচ্চা আমি নই, হারামির বাচ্চা তুমি। কান খুলে শুনে রাখো, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে ফাঁসিতে ঝোলাবো। তার আগেই আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। বয়ঃপ্রাপ্তির আগে সোনিয়া জোয়ারদার প্রিয়া যদি ইন্তেকাল করেন, তাহলে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা ন্যস্ত হবে প্রিয়া কল্যাণ ট্রাস্টের ওপর। পারবে না রূপা শেঠ, পারবে না। ইচ্ছে করলে তুমি আমাকে খুন করতে পারো না, কারণ আমাকে খুন করলে তুমি পথে ভিখারি হয়ে যাবে। ঠিক ঠিক বলছিস তুই। এই মুহূর্তে তোকে আমি মারবো না, কিন্তু বাঁচতেও দেবো না তোকে। তোকে আমি তিলে তিলে মারবো। চল! বাপের হত্যাকারীর বুকে গুলি চালাতে আমার হাত একটু কাঁপবে না। কি করছো? মেয়েকে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলবো। ভেবেছিস ওর কাছে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছিস বলেই আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে? না, তুই জামান চৌধুরীকে জানিস, কিন্তু চিনিস না। আর তুই খেপা বাহিনী, তোর শক্ত খাঁচার ব্যবস্থা আমি করছি। চল! এই ঘরে ততটুকুই বাতাস ঢুকবে যতটুকু তোর নিঃশ্বাসের জন্য প্রয়োজন। আপনার এই মৃত্যুর জন্য আমি দায়ী। আমি কেন আপনাকে জামান চৌধুরীর বাড়ি যেতে বললাম? আমি কেন আপনি লাশ জামান চৌধুরী! হারাম যদি মেয়ের স্বার্থের দিকে তাকিয়ে ওকে ভাগিয়ে দিয়েছিস। আমার স্বার্থের কোনো দাম নেই তোর কাছে? না, নেই। স্বার্থের পেছনে ছুটতে ছুটতে তুমি অন্ধ হয়ে গেছো, জীবনটাকে শেষ করে ফেলেছো। আজ যখন স্বার্থ সিদ্ধির সমস্ত আয়োজন আমি শেষ করেছি, তখন তুই আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিস। কিন্তু মনে রাখিস, তোর এই দুর্বল বাধা না আমার গতিরোধ করতে পারবে, না পারবে আশিক প্রিয়ার জীবন রক্ষা করতে। না না, এত নিষ্ঠুর তুমি হয়েও না। প্রিয়া
প্রিয়া ছাড়া আমাদের আর কে আছে? কি আছে না আছে সে কথা তুই ভালো করে জানিস। এখন আমার প্রিয়াকে নয়, তুফানকে দরকার, যে আশিকার প্রিয়ার লাশ এনে আমার পায়ে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, তুফান! আশিক, আশিক, আমি তোমার কাছে যাচ্ছি। কেন যাচ্ছ? কি করতে যাচ্ছ? প্রিয়া তার আশিকের কাছে যাবে না? না, যাবে না। কারণ তোমার আমার মিলনের পথে বাধার পাহাড় তুলে দিয়েছে তোমার খুনি পিতা, যে আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে। আমার বাবার রক্তের কসম, জামান চৌধুরীকে আমি জানে বাঁচতে দেব না। দাঁড়াও আশিক, যেও না, আমার কথা শোনো। আমাকে পিছু ডেকে তুমি তোমার বাবাকে বাঁচাতে পারবে না প্রিয়া। আমার বাবাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না আশিক, কারণ সে বেঁচে নেই। হ্যাঁ আশিক,